আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাইরে ভাই, আমি কখনো দেশের বাড়িতে ইঞ্জিনের কাজ করি নাই, আর বিদেশের বাড়িতে এসে আমাকে এই বকেট মেশিনটার ইঞ্জিন খুলতে হয়েছে। আমার মালিকে বলতে আছে, তোমরা বাঙালি মানুষ, তোমাদের মাথায় অনেক বুদ্ধি, ট্যালেন্ট, এই বলে আমাকে কাজ খোলালো হয়েছে। প্রথমে আমি বলছিলাম আমি পারবো না, কারণ আমি এগুলা দেশে কখনো করি নাই। সে বলতেছে পারবি, তোরা বাঙালি মানুষ। ভাই, তার সাথে তর্কাতর্কি করার পরও পারা যায় নাই। তো কি করবো ভাই, নিজের ইচ্ছা শক্তি নিয়ে এই যে সবগুলা খোলা হয়েছে পুরাটা। এই যে যন্ত্রপাতি এখানে, এই যে কিছু নাট এখানে রাখা হয়েছে, আর দেখেন এই যে এটা খুলছে স্টার্টিং, এটা স্টার্টিং বকেটের। আর আর পাম্প, এইটা দেখুন, এটা হচ্ছে পাম্প, হাইড্রোলিকের পাম্প। আরই যারা এটার সাহায্যে হাইড্রোলিকটা উপরে নামা ওঠা করে, আর এগুলো মোবিল কালো কালো। তো এই জন্য বলি, যারা বিদেশে আসবেন কাম শিখে আসবেন ভাই। ভাই অনেক কামের চাহিদা আছে ভাই। আপনি একটা ইঞ্জিনে কাজে করতে আসেন, এখানে হাত লাগাবেন 20 দিনার 30 দিনার পাই যাবেন। কারণ হালকা একটু নাইট দিবেন, আপনি মালিকের বলবেন এখানে আইসে 20 দিনার। ভাই বাংলার 27,000 টাকা হবে। এই যে দেখুন, এটা একটু জাম হয়ে গেছে, আর এখানে হাইড্রোলিক চলাচল করতেছে না, তাই আমি দেখতে আসছি এগুলা। তো ভাই, আমি কখনো দেশে এগুলা কাজ করি নাই। তো বিদেশ বাড়িতে এসে এই যে গাড়ির কাজও ইঞ্জিনের কাজ আমারে করতে হয়। এমনকি এই যে দেখাইতেছ না, এই বকেট মেশিনটাও আমাকে কাজ করতে হয়। এই জন্য বলি, আপনারা সব ধরনের কাজ শিখে রাখবেন, তাহলে আপনারা বিদেশে বাড়িতে অল্প সময় সফলতা পেতে পারেন। তো ভাই, আমি সত্যি কখনো এগুলো আমার ধারণা ছিল না দেশে, কিন্তু ভাই কারণ নিজের অভিজ্ঞতা থেকে এগুলা ঠিক করতে আছে। গাড়িগুলা, এই যে বকেটগুলা, সব নিজের অভিজ্ঞতা। এই যে আগে এইগুলো নষ্ট, এই যে এটা এটা ভুলে গেলাম, হাইড্রোলিকের পাইপটা এখানে নষ্ট হয়ে গেছিলো, এইটা আমি খুলি ঠিক করছি। এইখানে মূলত নষ্ট হয়েছিল রবার জাতীয়, রবারগুলা ছুটে চলে নষ্ট হয়ে গেছে। এখান দিয়ে তেল হাইড্রোলিক বেরিতে আছে, তেল জাতীয় হাইড্রোলিক। তাহলে এই হলে বিদেশের বাড়ির অবস্থা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।